আমার ডান হাতটি প্লাস্টারে ভালোভাবে শক্ত করে বাঁধা ছিল, তাই নিজের প্লেটের খাবারটুকুও কেটে খেতে পারছিলাম না। আমার শাশুড়ি আমেনা বেগম ঠোঁটে হালকা তৃপ্তির হাসি নিয়ে তার শরবতের গ্লাসটি তুলে ধরলেন আর বললেন, আরিফ অবশেষে তোমাকে একটা শিক্ষা দিয়েছে। আমার সামনে বসে থাকা ননদ রুমা মুচকি হেসে উঠল। ভাবটা এমন ছিল যেন এই বাড়ির সবকিছুই ওর নিয়ন্ত্রণে। আমার পাশে বসে থাকা আরিফের মুখ ছিল স্পষ্ট আত্মতৃপ্তির হাসি। সে সবাইকে বলেছিল আমি নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছি, কিন্তু সে খুব যত্ন করে লুকিয়ে রেখেছিল আসল সত্যটা। আমি যখন আমার প্রয়াত বাবা আব্দুল করিম চৌধুরী রেখে যাওয়া সম্পত্তির ব্যবস্থাপনার কোম্পানিটি তার নামে লিখে দিতে সরাসরি অস্বীকার করেছিলাম, তখনই সে আমার উপর হামলা করেছিল। আরিফ ভান করা উদ্বেগের সুরে বলল, তোমার কি একটু সাহায্য লাগবে? আমার উত্তরের অপেক্ষা না করে সে ছুরি কাটা হাতে নিয়ে আমার খাবারটা ধীরে ধীরে ছোট ছোট টুকরা করে কেটে প্লেটটি আমার দিকে এগিয়ে দিল আর বলল, দেখলে আমি যখন সহযোগিতা করি তখন সবকিছু অনেক সহজ হয়ে যায়। আমেনা বেগম সন্তুষ্টির হাসি হাসলেন। রুমা আবারও মুখ চেপে হাসি লুকানোর চেষ্টা করলো। আমি নীলা নিঃশব্দে ধীরে ধীরে চারপাশে তাকালাম। ঝলমলে ঝাড়বাতি, গাঢ় কাঠের দেয়াল আর বাড়ির বাগানের দিকে মুখ করা বিশাল কাচের জানালাগুলো নীরবে যেন সবকিছু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 6 মাস আগে আরিফের পরিবার এই প্রাসাদে এসে উঠেছিল। অজুহাত ছিল তাদের বাড়ির